আমাকে বলে হুজুর আপনার ফটো নেবো, সেলফি। ভালোবাসে কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, সব বুঝে করগা। কি বুঝলেন? আমাকে ভালোবাসে আর প্যান্ট পরেছে সালমানের মতো ছিঁড়া প্যান্ট। না কি ভালোবাসা আল্লাহই জানে। ভালোবাসা আমাকে বলে তো আমার মতো দাড়ি রাখবে, আমার মতো টুপি পরবে, পাঞ্জাবি পরবে, আমার মতো লুঙ্গি পরবে। ভালোবাসা আমার বুঝে আসে। আপনারা মনে করছেন যে এইরকম জামা কাপড় পরলে লোকে তাকাবেন নাকি? শুনেলেন, যত দামি প্যান্ট পরো, যারা পরে 5000 টাকা দামি জিন্সের প্যান্ট, কেউ তাকাবে না। আমি বলছি তাকাবে। কোনটা বলুন দেখি? কি পন্দে আল কাদরা লাগিয়ে রাস্তায় গেলে সবাই তাকিয়ে দেখবে, খালি লাগছে দেখ শালাকে এরকম। কি বলছে? দামি জামা পরলে কেউ তাকাবে না। আমি বলছি সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিই আপনাকে, আপনি অবাক হবেন, চোখ দিয়ে পানি আসবে আপনার। আমি এই রোজার আগে আমার হাতে একটা ঘড়ি ছিল, কি বুঝলে, ঘড়িটা বাড়িতে রাখা আছে। তা আমি দেখিয়েছিলাম মুর্শিদাবাদের মাটিতে, এই ঘড়িটার দাম কত? একজন বললে 6000, একজন বললে 3000, একজন বললে 1200, একজন বললে 5000। আপনাদের কি মনে হচ্ছে? ঘড়ির দাম কিন্তু একটাই, কিন্তু যজন দাম বলেছে সবটাই ঠিক বলেছে। যদি বলেন কি করে? যে 6000 বলছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেব বক্তা, তার হাতে যখন ঘড়িটা আছে মালটা ব্র্যান্ডেড 6000। যে 3000 বলেছে সেও ঠিক বলেছে, যে 1500 সেও ঠিক বলেছে, কিন্তু ঘড়িটার আসল দাম হচ্ছে 120 টাকা। হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে, চারমিনারে ঘুরতে গিয়ে কিনলাম, ঝুড়ি করে বিক্রি করছিলাম। আমরা কিতনা রুপিয়া कीमत है? बोले 140। আমরা 120 में मिलेगा? बोले ले जाइए मोल। আমি হাতে 120 টাকা দিলাম, পড়ে নিলাম। ঘড়িটার দামটা 120। ইয়াসিনের হাতে আসার পরে বক্তা হওয়ার কারণে মালটা ব্র্যান্ডেড হয়ে গেল, তার দাম হয়ে গেল 6000। শুনেলেন? একটা ছিঁড়া প্যান্ট যদি কোনো গরিবের ছেলে পরে 10 ঘোড়া বাজারে ঘুরে, লোকে কি বলবে? গরিবের ছেলে, পয়সা করি না, একদম গরিব। ঠিক কিনা কথা বলে? ওই ছিঁড়া প্যান্টটাই তার পন থেকে খুলে শাহরুখ খানকে পরিয়ে দেন, দারুণ লাগবে। ঠিক কিনা কথা বলে? খালি মালটা ব্র্যান্ড বলে ছিঁড়া প্যান্টটাও ব্র্যান্ড হয়ে গেল। এটা আমি হাসি লয়, এর ভেতরে লজিকটা শুনেলেন কি? আজকে কিয়ামতের আলামতটা, একটা মুমিন ব্যক্তি হালাল রোজগার করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, হকের উপরে চলে, আজকে সে মসজিদের মতোয়াল্লি হতে পায় না, সুদ খেয়ে বড় লোক হয়েছে, তাকে মসজিদের মতোয়াল্লি করে দিলে। এটা হচ্ছে তার লজিক। পয়সা থাকলে তাকে মসজিদের মতোয়াল্লি করে দে, সুদখোর হোক আর গাঁজাখোর হোক। এখন তো মতোয়াল্লি হবার লেগে, সেক্রেটারি হবার লেগে অনেকজন খালি ঘুষায়, আমার নামটা বলে দিবি বে? কি বলে তুই আমার নামটা বলে দিবি না? দে তাকে চা খাই দিলে, সেও বলে এই আব্দুর রহমান ভাই হবে। কি বলে? কিন্তু খোঁজ নিলে না, জানলেও না, মালটা সুদখোর। মসজিদের ফান্ডের টাকা থাকলে ওটাকে সুদে চালিয়ে দিবে, দিয়ে লাভটা নিয়ে নিবে, মূলটা রেখে দিবে। তা না হলে কখনো মুসলমান বলে দিই। একজনের আমার কাছে মশলা জিজ্ঞেস করতে এলো, হুজুর মাদ্রাসায় কি ব্যাপার? আমাদের মসজিদের একজন মতোয়াল্লি ছিল মূর্খ লোক। মূর্খ তো লয়, সে ছিল কি সুদখোর মা। কি করেছে? বলে হুজুর গ্রামের চামড়ার পয়সা মসজিদে লাগিয়ে দিয়েছে। আমি বলি খুব ভালো, চামড়ার মতনই নামাজ হবে, তোদের অসুবিধা নাই। পড়ি কি করবি? সরাসরি হারাম। শুনেলেন? ফিতরার পয়সা, কিসের পয়সা বললাম? ফিতরা, যাকাতে, গরু কুরবানির চামড়ার পয়সা, আকিকার চামড়ার পয়সা, এই সমস্ত পয়সা মসজিদে লাগানো হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যারা সাধারণ মুসল্লি আছে তারাও জেনে রেখে দেন, কোনোদিন যদি কোনো মসজিদে লাগাতে যায় আপনারা প্রতিবাদ করবেন মুমিন হিসাবে। যদি কেউ লাগিয়ে থাকে সেই পয়সা বার করে যে কোনো মাদ্রাসায় আর এতিম আর মিসকিনের কাছে পৌঁছাতে হবে, তা না হলে সেই মসজিদে নামাজ হবে না। লিখে নিয়ে যান। যদি কেউ ইমাম ভাতার পয়সা কেটে নিয়ে সেই মসজিদে ব্যবহার করে, সম্পূর্ণ নাজায়েজ কাজ, চলবে না। মুয়াজ্জিনের নাম করে যদি সরকার থেকে টাকা তুলে 2 নম্বরি করে পয়সা নিয়ে ওই টাকা যদি লাগায়, সেই মসজিদে নামাজ হবে না। 2 নম্বরি করে কারেন্ট নিয়ে মসজিদে যদি চালায়, মোটর চালায়, সেই মসজিদে নামাজ শুদ্ধ হবে না।
অত সহজ নয়। তাইলে তো রাস্তাঘাটে একটা করে মসজিদ করে দিতাম, ঠিক কিনা কথা বলে? যেখানে পারবি মসজিদ যেখানে সেখানে হবে না, ওয়াকফের জায়গায় হবে, কথা বলে? আল্লাহর কাছে ওয়াকফ করতে হবে, তবে সেই জায়গায় মসজিদ হবে, তাছাড়া হবে না। মসজিদে টাকা দান করলে মানুষ কোনটা দান করে, হালালটা না হারামটা? কথা বলেন। হালালটা দান করে। তাহলে একটা জিনিস জেনে রেখে দিবেন, কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা আল্লাহ এবং রাসূলের পরে, আমার রাসূলের পরে যদি কেউ কি নেতা সিলেক্ট করতে চাও, মতওয়াল্লি করো, গ্রামের নেতা করো, আগে খোঁজ নাও তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে তাকওয়া আছে কিনা, তার মধ্যে পরহেজগারি আছে কিনা, তারপরে তুমি তাকে মতওয়াল্লি করবে, তারপরে তুমি নেতা সিলেক্ট করবে। বেটা লটারির টিকিট কাটে, তাকে করেছে মতওয়াল্লি। মসজিদের বরকত হবে না বেবরকত হবে? মসজিদের বেবরকত হবে। এইগুলোই তো বুঝার আছে। এই সেন্সটা না থাকার কারণে খালি পয়সা থাকলে, শুনেলেন, যে মসজিদের মতওয়াল্লি হবে, মসজিদের সেক্রেটারি হবে, মসজিদের কমিটি হবে, তাদেরকে বাজাপ্তা 5 ওয়াক্তের নামাজ পড়া জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে মতওয়াল্লি হবে, শর্তে লেখা আছে, মতওয়াল্লি হলে শর্ত হচ্ছে মতওয়াল্লি যেন ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারে। কথা বুঝতে পেরেছেন না পারেন? আমাদের দেশে তো মতওয়াল্লি মসজিদই যায় না, খালি হিসেব বাকির সময় যায়, টাকা ভাগের সময় যায়। রাগ করেন না, গায়ে লিবেন না, আমি হক কথা বলছি। গায়ে লিবার কিছুই নেই। কারা করবে? দরকার পড়ে আপনি ছেড়ে দেন, একজন মুমিন ব্যক্তি করবে। মসজিদের ফান্ডে টাকা থাকবে, হিসেব বাকি করবে একজন ইমানদার ব্যক্তি, সৎ ছেলে, নামাজ পড়ে, তাকে করুন। 5 ওয়াক্তের নামাজি, তাকে করুন। যার দ্বারা মসজিদের উন্নতি হবে, তাকে করুন। আজকে জানেন অনেক মানুষ চাঁদা দিবার ভয়ে, চাঁদা দিবার ভয়ে বলে মসজিদে মাঠবেল লাগিয়ে কি করবে, ইবাদতের জায়গা ভালো করতে নাই। হ্যাঁ, পায়খানার উপরে করবি বে, ঘরটার বেলায় মাঠবেল লাগাচ্ছে আর বলছে মসজিদে ইবাদতের জায়গা মাঠবেল লাগাবি কেন? শোনো, সময় কাল পাত্র হিসাবে সবকিছুর পরিস্থিতি পাল্টাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তোমার ঘরে তুমি মাঠবেল লাগাচ্ছ, তোমার ইবাদতের জায়গাটাও সুন্দর করো, যাতে মানুষের ইবাদত। যেমন আপনাকে বলে দিই, আপনার গ্রামে ফজর থেকে আর জায়গা থাকবে না মসজিদে, একটা কাজ করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। করতে পারবেন না ইনশাআল্লাহ বলুন, কি বলুন তো? যদি বলা হয় এই গ্রামের মসজিদে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, 25 ওয়াক্তে 100 করে টাকা দেওয়া যাবে। মারামারি মানে 3 বাপ বেটা 3টে গামছা রেখে দিবে, সরাবি না বে, ফাটিয়ে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে আর গামছাগুলো সরবে না, ওখানেই থেকে যাবে, টাকা পাওয়া যাবে। টাকা নাই, মসজিদে ভিড় না। তোমার জায়গাকে সুন্দর করো। জলসা যাদের মনে হয় চাঁদা দিয়ে জলসা করার থেকে, জলসা করে কি করবি? আমি বললাম জলসা করে লাভ হয় না। যাদের মনে হচ্ছে জলসা করে লাভ হয় না, তারা যদি 24 ঘন্টা আমার কাছে একদিন থাকেন, 24 ঘন্টা, তারা বুঝতে পারবেন কি ফায়দা হয়েছে জলসা। জানে একজন, যে কোনো জেলার, আমি নাম করব না, একজন হিন্দু ভাই ফোন করলে, হুজুর 5 বছর ইউটিউব আর ফেসবুকে আপনার জলসা শুনছি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বছরের রমজানের তারাবিও পড়েছে, 30টা রোজাও রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ হয় না? কথা বুঝতে পেরেছেন না পারেন? যাদের চাঁদা দিতে ভয় লাগে তারা বলবে লাভ না, কিন্তু সে মাল কটা কোথায় জব্দ জানে? পার্টির লোকের কাছে এসে বিল করে দেয়, 5000 টাকা চাঁদা ফেললাম, কি বেলা ক্লাবে পাঠিয়ে দিবি, যদি না পাঠাও ফাটিয়ে দেবে। ঠিক কি না? ওটা হচ্ছে ক্লাবের চাঁদা, তোমাকে দিতেই হবে, পার্টির চাঁদা কলার ধরে আদায় করবে। কিন্তু দিনী খিদমতের চাঁদা তুমি দিতেও পারো, না দিতেও পারো। ঠিক কি না কথা বলে? আমরা জোর নাই। আমরা মসজিদে গিয়ে, জলসায় গিয়ে বলি, মাদ্রাসার লেগে কখনো বললে, বাবা আমি কালকে বলেছি, আমার মাদ্রাসায় 50টা হিফজের ছেলে অনেকগুলো কোরআন দাফন করেছি,
পুরনো হয়ে গেছে, সেগুলো দাপন করেছি। আমি বলেছি বাবা আমার মাদ্রাসায় 40-50টা কোরআন শরীফ লাগবে। কালকে 10টার মতো 15টার মতো কোরআন শরীফ আদায় হয়েছে, যেখানে জলসায় ছিলাম দিয়েছি, 400 করে টাকা সবাই দিয়েছি। তো কেউ কি বলি না লাগবে ছাড়বো না কো, দে একটা করে, এরকম নয়। আল্লাহর ওয়াস্তে যে পারবেন দিবেন, যে পারবেন না দিবেন না বাবা, যার যেটুকু পারবেন দিবেন। এইভাবে দিনের খিদমত হয়। তো জলসার চাঁদা কমিটির ছেলেরা আপনার কাছে শুনেলেন, ধরেলেন, বললেন জলসায় ফায়দা হলো না, জলসা বন্ধ করে দিলেন, বন্ধ হয়ে গেল। মসজিদ করেছেন, কেউ নামাজ পড়তে আসছে না, তাহলে মসজিদটা ভেঙে দিতে হয়, দিন থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলেন না, কথা বলেন না, শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফফারে মক্কারা রক্তাক্ত করলো, নবীজির কি করা উচিত ছিল? আর দাওয়াত দিতে যাব না, ঠিক কি না? তাহলে দিন, তুমি বেটা মুসলমানই হতে না, তাহলে তোমার কাছ পর্যন্ত দিন পৌঁছেছে। সাহাবীদের কুরবানি জানের, মালের আর কারবারের কুরবানির উপরে। ইসলাম এমনি জিন্দা হয়নি, আপনার কাছে পৌঁছায়নি। শুধু ভাষার দ্বারা নয়, টাকা খরচ হয়েছে। নবীজি কেন চাইলেন তোমরা অর্থ দাও? কিসের জন্য? ইসলামকে প্রচার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসা চালাচ্ছি, মাদ্রাসা বিনা পয়সায় চলে না, টাকা দিয়ে চলে। বাচ্চাগুলোকে তো এতিম দিকে খাওয়াতে হয়, কাদের পয়সায়? আপনাদের কাছে হাত পেতে খাওয়ায়। শুনেলেন? ওই রকম জলসা অবশ্যই প্রয়োজন আছে। জলসা, জুলুস, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মারকাজ, দাওয়াত ও তাবলীগ, প্রত্যেকটা দিনের কাজের প্রয়োজন আছে, যার দ্বারা মানুষরা উপকৃত হবে। কেন? মানুষকে দিনে ফিরাবার জন্য। সবাই আজকে নিয়ত করুন, আমরা আল্লাহর রাস্তায় নিজের মালকে খরচ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। শুনুন, এরপর মাল আল্লাহ কারে কখন একটা কারণে কেড়ে নেয়। বিসমিল্লাহ। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ মাল কেড়ে নেয় কখন? কোরআনে বললে যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? শয়তান জান্নাতি না জাহান্নামী? তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে। শুনেলেন? অপব্যয় কাকে বলে? গান বাজনায় টাকা খরচ করা, মদেতে টাকা খরচ করা, গাঁজাতে টাকা খরচ করা, মেয়ের পেছনে টাকা খরচ করা, জুয়া খেলে টাকা খরচ করা, লটারিতে টাকা খরচ করা। ওই ইসলামিক যতগুলো কালচার আছে সেই জায়গায় টাকা খরচের নাম হচ্ছে অপব্যয়। আল্লাহ তাদের মালকে কেড়ে নেয়। অপচয়, আল্লাহ রুজি কখন কেড়ে নেয়? শুনেলেন? যখন মানুষ অপচয় করে তখন রুজি কেড়ে নেয়। এই জলসার শেষে আপনাদেরকে তাবারুক খাওয়াবে না? খাওয়াবে, ব্যবস্থা করেছে বাচ্চারা, এখানকার যুবকরা, আপনাদের জন্য গ্রামের মানুষরা ব্যবস্থা করেছে। আল্লাহ তাদের মালে বরকত দেখ, বলুন আমিন। খাবারে আপনি খেতে বসবেন, দাস্তারখানে যতটুকু প্রয়োজন ততটুকু নেন। আমাদের দেশের কিছু লোক আছে, বিয়েতে হোক জলসায় হোক, যেখানে খানাতে খেতে বসে খেতে না পারলো বলবে আরো দেবে, একটু দে, বেশি করে ভরে নিল, খেতে পারলো না, যখন প্লেট থেকে উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে কোনো কুত্তা খেয়ে উঠে গেল। রাগ করেন না, বাস্তব বলছি। আর ইসলাম বলছে, নবীজি সুন্নাত হচ্ছে প্লেটটা চেটে খাও, এক ভাগ খালি, এক ভাগ খানা, এক ভাগ পানি। আমাদের দেশের লোক বিয়েতে বসলে দুপুর বেলায় দাওয়াত পেয়েছে, 13 দিন চালের বিরিয়ানি গলা পর্যন্ত চালিয়েছে, ঘরে এসে ফ্যান চালিয়ে শুয়ে আছে। জোরে আজান হয়েছে, বউ বলছে কই গো নামাজ পড়তে যাবে না? পারে পারবা, গলা পর্যন্ত খেয়েছে, পড়বে কি করে? সুন্নতের খিলাফ। কিসের খিলাফ বললাম? সুন্নতের খিলাফ। অল্প খাও, বেশি দিন বাঁচবে, সুন্নত তরিকায় খাও, ইবাদতে মন লাগবে, তা না হলে তোমার ইবাদত সম্পূর্ণ হবে না। শুনেলেন? প্লেটটা চেটে খাও, একটা দানাও যেন পড়ে না থাকে। একটা দানা যে ফেলে রাখবে সেই দানাটা তার জন্য বদদুয়া করবে। আঙ্গুলটা চুষে নাও। নবীজি কত বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছে জানেন? এই হাতটাই যদি ভাত লেগে থাকে আর আপনি যদি বেসিংয়ে কিংবা ডাস্টবিনে ধুয়ে দেন, সেগুলো ড্রেনে যাবে, পায়খানা বাথরুমের ড্রেনে চলে গেল, এক একটা দানা আপনাকে বদদুয়া করবে।
ওই জন্য নবীজির সুন্নত হচ্ছে প্লেটটা চেটে খাও। দস্তরখান, আমাদের দেশের লোক মনে করে দস্তরখান মানে সেখানে ময়লা ফেলাও, না, দস্তরখান এই জন্য বিছানো হয় সেখানে পড়ে গেলে কুড়িয়ে খাওয়ার জন্য। বাকি কোন একটা ডাস্টবিন দিয়ে দেন, ছোট বাটি, সেখানে হাড্ডি ফাড্ডি ময়লাগুলো ফেলবে। যেমন সবাই এই শিক্ষাটা নেবেন, মায়েরা বিশেষ করে। আমরা মাংস খাই না খান না, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, গরুর মাংস হোক, যখন খাবেন সেই হাড্ডিগুলো কোন নোংরা জায়গায় ফেলবেন না, ভালো জায়গায় ফেলবেন। কথাটা বুঝতে পেরেছেন না? কেন? আমাদের খাওয়া হাড্ডিটা জিন্নাতের খাবার। কার খাবার বললাম? জিন্নাতের খাবার। জিন্নাতদের খাবার হচ্ছে মানুষের ফেলে দেওয়া হাড্ডিটা, মাংসর হাড্ডিটা ওরা তুলে খায়। ওই জন্য ওই হাড্ডিগুলো, খাবারের হাড্ডিগুলো নোংরা জায়গায় ফেলিও। এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবীজি বিজ্ঞান সমতুল্য। আর রুজি আল্লাহ কেড়ে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু খান। ওই জন্য আমাদের দেশের লোক খাবার সিস্টেমটাও জানেন। আপনি বিয়েতে বসেন, যেখানে বসেন, সবাই সুন্নত আদায় করে খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যতটুকু প্রয়োজন ততটুকু নেন, কম খান, বেশি দিন বাঁচবেন, শরীর সুস্থ থাকবে, ইবাদতে মন লাগবে এবং শুকর আদায় করে খাবেন। যদি আপনি খানাটা খান 10 লুকমা পেরিয়ে যায়, আল্লাহকে বলুন শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার খানাটা পার করিয়ে দিলে। নাইলে কত মানুষ, আপনি কলকাতার পিজি থেকে বোম্বে পর্যন্ত চলে যান, কত মানুষের অবস্থা দেখতে পারবেন। কারণ নালি দিয়ে খাবার যাচ্ছে, কারোর খাবার চাইনি, শুধুমাত্র লিকুইড খাবার যাচ্ছে। আর আল্লাহ আপনাকে দস্তরখানে বসিয়ে আপনার মুখ দিয়ে লুকমা পার করাচ্ছে, আপনি শুকর আদায় করেন, কাঁদবেন, আল্লাহ তুমি আমার হজম শক্তি বাড়িয়েছো। জানেন হযরতে মুসা নবী আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, আল্লাহ তোমার সবথেকে বড় নিয়ামত কি আছে? আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, পাহাড়ে চাপতেন, পাহাড়ে, মুসা নবীকে পাহাড়ে ডাকতেন, এ মেরে মুসা পাহাড় পে আজা। পাহাড়ে গেলে জিজ্ঞেস করলেন, এ মেরে মুসা बता क्या सवाल है? बोले अल्लाह আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি যদি তোমার রব হতাম, আল্লাহ হতাম, আর তুমি যদি আমার বান্দা হতে, কি দোয়া চাইতে? আল্লাহ হাসলেন, এ মেরে মুসা তেরে সওয়াল अजीब ও गरीब है, কিন্তু উত্তর দিলেন আমার আল্লাহ, তুই যদি আমার রব হতিস আর আমি যদি তোর বান্দা হতাম, তোর কাছে একটাই দোয়া চাইতাম, সেটা তন্দুরুস্তির দোয়া, সুস্থতার দোয়া। কিসের দোয়া? সুস্থতা। সুস্থতার থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। যতগুলো নিয়ামত দিয়েছি, কারুর যদি পাতলা পায়খানা হয় আর তাকে যদি বলে খাসির বিরিয়ানি আছে খাবি, তার কি মনে মনে হবে, সারাকে মারি পাশে করে বাড়ি, ঠিক কি না? কথা বলে। সেই সময় সে চাইবে ওষুধ, ডাবের জল, ওয়ারেস, যেটা খেলে আমার শরীর সুস্থ হবে, সেরকম খাবার। কারুর যদি পানির প্রয়োজন হয় আর বিশ্বের যত রকমের জুস আছে সব যদি এনে দেন, তারপরও তার পিয়াস মিটবে না, পানিটাই লাগবে। আল্লাহর কত বড় নিয়ামত। এই রমজানুল মুবারকের মাস পেরিয়ে গেল, যারা রোজা রাখতে পারেননি তারা আল্লাহর কাছে কাঁদবেন। যারা রোজা রেখেছেন জানেন আল্লাহ কেন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয়? দুটো জায়গায় মুমিনদের ঈমান বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হচ্ছে 20 রমজানের পর থেকে তাপ কতটা ছিল বলুন? ছিল না? ছিল না? 40-43 ডিগ্রি, আমাদের ওখানে ছিল 45 ডিগ্রি পানাগড়ের কাছে। এত কষ্ট গেছে। লক্ষ্য করেছেন একটা জিনিস, চোখ দিয়ে পানি আসবে আপনার রোজদারদের। আমরা কুল্লি করেছি উজু করতে গিয়ে, আল্লাহর মহব্বতে গলা দিয়ে কিন্তু পানি নামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। শুধু তাই নয়, কেউ আধ ঘন্টা আগে, কেউ 10 মিনিট আগে দস্তরখানে বসেছে ইফতারি নিয়ে, আল্লাহর হুকুম না হলে মুখে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে যদি বরযাত্রী যাই, আপনারা বরযাত্রী বলেন তো দেখি? হ্যাঁ, বরযাত্রী যাচ্ছে 100 জন বরযাত্রী, প্রথমেই চলে এলো 10 জন। আপনারা যদি বলেন মেয়ের বাড়ির লোক সবাই আসবে, তারপরে নাস্তা দিবি, শরবত দিবি, কিচ্ছু দিবি না, সেই 10টা মাল থাকবে না? পালাবে, পালিয়ে যাবে। তোদের খানা তোরা খা, আমরা এসেছি মানে আমাদেরকে মেহমানদারি করাতে হবে। আল্লাহর কসম, গোটা বিশ্বের লোক যদি দস্তরখানে বসে,
রোজা রেখে আল্লাহর নাম ডাক পড়া পর্যন্ত খাবারে মুখ দিতে পারবে না। ওই জন্য কোরআনে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ইফতারিতে বসলে, সাহরিতে বসলে আমি তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার সামনে থাকবে, যদি সাহরির টাইম শেষ হয়ে যায় আর খেতে পারবে না, উপায় নাই, খাওয়া বন্ধ। না খেয়ে রোজা রেখে দিবেন, কিন্তু খেতে আপনি পাবেন না টাইম শেষ হয়ে গেলে। এইখানে আল্লাহ ঈমানটা বাড়িয়ে দেয়। ওই জন্য যারা রোজা রাখতে পারেনি আল্লাহ তাদের আগামীতে যেন রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। রমজানুল মুবারকের মাস এই বছরে পেরিয়ে গেল, আগামীতে আল্লাহ যেন আমাদের সকলকে রমজানুল মুবারকের মাস দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে কি আসছে? আর পরে বকরা ঈদ আসছে, ঈদুল আজহা আসছে না? আসে ঈদুল আজহা যখন চাঁদ উঠে যাবে, কিসের? বকরা ঈদের চাঁদ উঠে যাবে, তখন সবাই দোয়া করতে শুরু করে দিবে। হ্যাঁ, কি দোয়া করবেন? আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও, আল্লাহ আমার কুরবানিকে কবুল করে নাও, আল্লাহ আমার জীবনকে তুমি তোমার রাস্তায় কবুল করে নাও। এই দোয়া করবেন আল্লাহর কাছে চাঁদ উঠে গেলে। কুরবানির কথা বলে দিই, কুরবানি আসছে, কেউ পাইকারি কুরবানি দিবেন না। আমাদের দেশের লোক পাইকারি কুরবানি দেয়। কালকে কুরবানি, আজকে গরু কিনে নিয়ে এসেছে। কমপক্ষে 10 দিন, 15 দিন, 20 দিন সেটার একটু সেবা করুন, মহব্বত যত্ন করুন। কথা বুঝতে পেরেছেন না? পারেন? পাইকারি কুরবানি কখনো করবেন না। আমাদের দেশের লোক জানি না কুরবানি মানে কি। কুরবানি মানে গোশ খাওয়া নয়, ত্যাগ। আর একটা বড় লোক যারা আছেন, আল্লাহ যাদেরকে মাল দিয়ে, অনেকজন বলে আমার ঘরে গোশ খাবার লোক নাই, তো কুরবানি ভাগ দিয়ে কি করবি, একটাই দিবি। অথচ দেখা যাচ্ছে বাপ, বিটি, স্ত্রী, বেটা সকলের নামে কুরবানি ওয়াজিব হয়ে আছে। যাদের নামে কুরবানি ওয়াজিব আর যদি কুরবানি না দেয় তারা গুনাহগার লিখে নিয়ে যান, তারা পাপী। গোশ খাওয়াটা শর্ত নয়। আমার আমেরিকায় কয়েকজন বাংলাদেশের বন্ধু আছে, ভারতের বন্ধু আছে থাকে, তারা আমাকে ফোনে টাকা পাঠায়, হুজুর এই একটা গরু কিনে কুরবানি দিয়ে দেন, গরিব দিকে দিয়ে দেন। আমি কিনে দিয়ে দিই, এটা অমুক অমুক নামে কুরবানি হবে, তোমরা গোশটা বেটে নাও। শর্ত হচ্ছে কুরবানি হতে হবে আপনার নামে। আপনি যেখানেই থাকেন, আপনি মাংস খান, কুরবানি ওয়াজিব হলে কুরবানি আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে, আপনার রেহাই নাই। আর কুরবানি মানে হচ্ছে ত্যাগ। কি বললাম? ত্যাগ, লোভ, লালসা, অহংকার, আত্মগরিমা, এগুলোকে কুরবানি করা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানির দিনে এগুলোকে কুরবানি করা। আপনি গোশত কাটছেন, আমাদের দেশের রোগ আছে, গোশত কাটতে বসেছে, কাটতে কাটতে ঠিক ভালো খান্ডাটা ঠিক লুঙ্গির তলায়। বলে কি করে গেল? বলে বুঝতে পারিনি ভাই, কি করে চলে গেছে। ওই জন্য যারা ভাগে কুরবানি দেন তাদেরকে বলবো গোশত ওজন করে ভাগ করবেন। এক টুকরো থাকলে 7টা ভাগ করবেন, ছোট ছোট দিয়ে ওজন করে ভাগ করবেন। কথাটা বুঝে এসছেন? আসেনি কেন? যদি বলে আমাদের বন্ধুদের মধ্যে কোনো অসুবিধা নাই রে, 3টে ভাগ কর, তুলে নিবি একটা করে। এই 3 জনের মধ্যে একজনের যদি মনে মনে হয় সালা মধ্যখানের মালটাই বেশ ভালো হচ্ছে, ওটাই তুলবো আমি, বাস গেল, 3 জনেরই কুরবানি। ওই জন্য বলা হয়েছে যতই ক্লোজ বন্ধু হোক, মায়ের পেটের ভাই হলে যদি আলাদা কুরবানি দাও, গোশতটাকে ওজন করে ভাগ করতে হবে। যত বড়ই মায়ের পেটের ভাই হোক আর বন্ধু হোক ক্লোজ, কখনো তুমি বলবে যে না আমাদের মনের মধ্যে কোনো বক্রতা নাই। আমি বলছি 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে একজনের মনে যদি লালসা চলে আসে, 3 জনের কুরবানিটাই বরবাদ। কুরবানির চামড়া পয়সার হকদার, এতিম, মিসকিন, গরিব, দুর্ব তাদের কাছে পৌঁছাবে। যদি দেখেন চামড়ার দাম 100 টাকা, যদি দেখেন চামড়ার দাম 50 টাকা, যদি দেখেন চামড়ার দাম 150 টাকা, আল্লাহর ওয়াস্তে 20,000-এর কুরবানি যখন চামড়ার গরু কুরবানি দিতে পেরেছেন, ওই চামড়াটা মাটিতে পুঁতেন আর 100 করে ঘর থেকে টাকা 400 টাকা গরিব এতিম মিসকিনকে দেখি পাঁঠা মেমাই না পাঠি মেমাই, অটোমেটিক বুঝতে পারবেন 1 বছর যদি মুসলমানরা কথাটাই আমল করে। সরকার চক্রান্ত করছে,
আমাকে কালকে বলেছে একজন হিন্দু ভাই, মুসলমানের জন্য গরু খাওয়া জরুরি। আমি বললাম কোনো অসুবিধা নাই, গরু খাওয়া কালকে বন্ধ করে দাও, এত ছাগল খাবো তুই আর শুনতে পাবি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ছাগলের দাম 2000 টাকা কিলো হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? হ্যাঁ, বললে গোশ খাওয়া বন্ধ করে দাও। যোগী জি এসে মালদাই বলে গেল 24 घंटा के अंदर हम गाय खाना गाय काटना बंद कर देंगे।